তিনি চোখ মুছছিলেন। আজকে কয়েকদিনের ব্যবধানে তিনি আবারও এখানে এলেন। নিয়ে যাচ্ছেন এবং সেখানে পৌঁছানোর পর সমাধি দাফন শুরুর আগে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে একটি ফ্ল্যাগ হস্তান্তর করা হবে এবং তারপর যখন দাফন কাজ তারপর সম্পাদন করা হবে। এর মাঝেও কিন্তু আসলে বেশ কয়েকটি কর্মসূচির কথা বলছিলাম। তার মাঝে কিন্তু দাফনের পর কিন্তু 1 মিনিটে একটি নীরবতা পালন করা হবে। আমরা দেখছি যে সেতুতে কিন্তু এখন সেই কফিনটি কিন্তু নিয়ে সেতুতে উঠে গেছেন এবং এই কফিনটি যাওয়া হচ্ছে তলের দিকে, যেখানে আর কি প্রায় 3বারের প্রধানমন্ত্রী যাওয়া হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রয়েছে সেখানে কিছুদিন আগেই মিনিটে নীরবতা পালন তারপর বলি ফায়ার করা হবে সেটি বলেছেন। এই নয় আর নেতা কর্মীরা এবং রাষ্ট্রীয়ভাবে যারা আসছেন তারা কিন্তু এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এবং রাষ্ট্রীয় সেলুট দেওয়া হবে। সবশেষ কিন্তু দোয়া মোনাজাতের মাধ্যমে যে দাফন প্রক্রিয়া রয়েছে সেই দাফন প্রক্রিয়া শেষ করা হবে। আমরা দেখছি যে সেতুটি রয়েছে সেই সেতুটিতে সর্বোচ্চ সম্মানের সহিত রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের সহিত গার্ড অফ অনার দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা সমাধিস্থলের দিকে নিয়ে যাচ্ছেন। হাজার হাজার সশস্ত্র বাহিনী যারা কিছুক্ষণ আগে কর্তব্যরত অবস্থায় এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে জানাজায় কিন্তু তারা অংশ নেন। তাদেরকে আমরা দেখেছি যে যার কাজ ফেলে তারা অংশ নেন। কথায় আছে সম্মানের মালিক আল্লাহ এবং সর্বসম্মানের সহিত কিন্তু খালেদা জিয়া রাষ্ট্রের যত যে সম্মান সেই সম্মান দিয়ে কিন্তু সবকিছু করা হচ্ছে। যেই লাখো লাখো মানুষ যেটি ঐতিহাসিক একটি অনুষ্ঠিত হয়েছে, অতীতের সকল রেকর্ড কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে। যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঠিক মানিক মিয়া এভিনিউতে যখন জানাজা অনুষ্ঠিত হয়েছিল তার ঠিক 44 বছর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া তার কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় লাখো লাখো মানুষ উপস্থিত হয়েছেন। মানিক মিয়া এভিনিউর পাশেও কিন্তু আমরা দেখেছি যে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে চারপাশে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত সেই জনস্রোত চলে গেছে। ওই পাশ থেকে কিন্তু আমরা দেখেছি যে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে পুরো মিরপুর পর্যন্ত কিন্তু সেই জনস্রোত চলে গেছে। ইতিমধ্যে কিন্তু সেতুর মাঝখানে যেই অবস্থান সেই সেতুর মাঝখান কিন্তু আসলে অতিক্রম করেছেন আর অল্প কিছুক্ষণের মাঝেই তা নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরো প্রক্রিয়াটি এবং দেখবেন যে যত দূর চোখ যাবে তত দূর কিন্তু আসলে সশস্ত্র বাহিনী যে কড়া প্রহরা সেই কড়া প্রহরাতে সর্বোচ্চ সম্মানের সহিত তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 1 মাস 6 দিন কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন এভার কেয়ার হাসপাতালে। 24 নভেম্বর অর্থাৎ 23 নভেম্বর দিবাগত রাত 24 নভেম্বর কিন্তু তীব্র শ্বাসকষ্ট নিয়ে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এই শারীরিক অসুস্থতার জন্য কিন্তু তাকে একাধিকবার প্রায় 400-র উপর কিন্তু তাকে হাসপাতালে যাওয়া আসা করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। অসুস্থতার সময় যখন বিএনপির নেতাকর্মীরা তাকে দেশের বাইরে নিয়ে যেতে বলছিলেন, যখন তিনি কারাবরণ করছিলেন এবং অসুস্থতা যখন থেকে তীব্রতর হচ্ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার তাকে কিন্তু সেই জায়গাটিতে আসলে নিয়ে যেতে দেননি এবং কোনো অনুমতিও দেননি। তখন কিন্তু নেতাকর্মীরা তীব্র আন্দোলন করেছিলেন এবং এক পর্যায়ে যখন তিনি তীব্র অসুস্থতা নিয়েছিলেন, যখন আসলে সবাই যখন বলছিলেন তাকে দেশের বাইরে যেতে, কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি আপোষ করেননি, দেশ ছেড়ে যাননি। সব চলে যান। তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দশকেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এরশাদ বিরোধী যে আন্দোলন রয়েছে তার সক্রিয় অবস্থানের জন্য তিনি কিন্তু নেতা হিসেবে সেই তকমাটি নিয়েছিলেন। 43 বছরের সুদীর্ঘ যে রাজনৈতিক ক্যারিয়ার, সেখানে কিন্তু দেশের মানুষের জন্য তিনি তার পুরো জীবন বিলীন করে দিয়েছেন। দেশের মানুষের জন্য কিন্তু তিনি কাজ করেছেন। ইতিমধ্যে কিন্তু যে সেতুটি রয়েছে সেই সেতুটি পার হয়ে গেছে। আমরা যতটুকু শুনেছি পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের হাতে কিন্তু একটি পতাকা হস্তান্তর করা হবে। আমাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদেরকে
এই সেতুর সামনে থেকেই আসলে পুরো দৃশ্যটি কাভারেজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ দেশবাসীর উদ্দেশ্যে বা আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ যেই চিত্রটি এবং যেই দাফন কাজ সম্পাদন করার পরও কিন্তু কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যেটি আসলে রাষ্ট্রীয়ভাবে সম্মান, সর্বোচ্চ যে সম্মান, সেই সম্মান শুনেছি যে 1 মিনিটের নীরবতা, তারপর বলি ফায়ার করা হবে, যেগুলো আসলে আমাদেরকে বলেছেন সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছিলেন। তাদের কাছে আমরা পরিকল্পনা যখন জানতে চেয়েছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপর এখানে যারা এসেছেন নেতাকর্মীদের যে খুব বেশি নেতাকর্মী এসেছেন সেরকমটি কিন্তু নয়। যারা এসেছেন তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট দেওয়া হবে। তারপর কিন্তু যে কবর জিয়ারত, দাফন কাজ শেষ হলে সেই একদম, এবং সেই পরিকল্পনাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যা যা নেওয়া হয়েছে সব আগেই জানিয়েছেন আপনি, রাশেদ আনিস। এবং আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গার্ড অব অনার দিয়ে মার্চ পাস করতে করতে সেই লাল সবুজে কফিনে মোড়ানো বেগম খালেদা জিয়াকে একেবারে অন্তিম বিদায় জানাতে আসছেন, এবং ধীরে ধীরে এটা জিয়া উদ্যানের ঠিক সাঁকোটা পার হচ্ছে। সামনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, এবং এই জায়গাটিতে রেখেই মূলত পরবর্তীতে 1 মিনিট নীরবতা পালন করা হবে। আহ, কফিন থেকে এখন বোধহয় বেগম জিয়ার মরদেহটাকে বের করা হবে, যেভাবে আসলে অন্তিম যাত্রার যে কাজগুলো করা হয়। নুসরাত, এই ছবিটা দেখতে দেখতে আপনি হয়তো কয়েকটা বিষয় মাথায় আনতেই পারেন যে 44 বছর আগে ঠিক এরকমই একটা সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঠিক একই জায়গায় আনা হয়েছিল, একইভাবে তাকে সমাধিস্থ করা হয়েছিল। সেদিনও ঐতিহাসিক একটা সমাবেশ হয়েছিল সাধারণ মানুষের, যারা জানাজায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে। আজও সেই ছবিটার আমরা পুনরাবৃত্তি দেখলাম। আবার এই জিনিসটা অনেকে বলে থাকেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মারা গিয়েছিলেন মাসের শেষ দিনটিতে, মে মাসের 30 তারিখ, এবং আমরা দেখলাম বেগম খালেদা জিয়া তিনিও চলে গেলেন ডিসেম্বরের 30 তারিখে। এবং 44 বছর পর একই মাটি পাশাপাশি তার স্পর্শ করতে পারছেন, মানে সবকিছু মিলালে বোঝা যায় যে ইতিহাস সময় হয়ে ওঠে। আমরা সে কফিনটা কাঁধে নিতে দেখছি, এবং ধীরে ধীরে এই মার্চ পাস্টটি সামনে এগোবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা জিয়া উদ্যানের সেই সাঁকোটাতে আছে। আহ, একজন মহান নেতার যে বিদায়টা, অন্তিম যাত্রাটা আসলে ঠিক এরকমই হওয়া উচিত নুসরাত। এবং আমরা তো আপসহীন শব্দটা প্রয়োগ করি, আমরা এই ছবিটা দেখতে দেখতে একটু পেছনের গল্পটা জানি, কেন আসলে তাকে আপসহীন নেত্রী বলা হয় নুসরাত। আসলে বেগম খালেদা জিয়াকে আসলে যে উপাধিটা দেয়া হয়েছে আপসহীন নেত্রী, এটা আসলে রাজনৈতিক জীবনের একটা বড় ধরনের উপাধি বলতে পারেন। আম, আমরা আসলে এখন যদি একটু বর্তমান চিত্রটা দেখাতে চাই, মরদেহটি সম্ভবত মাজারের ভিতর নিয়ে যাওয়া নিয়ে হচ্ছে, যাচ্ছেন এবং আমরা দেখতে সেখানে পাচ্ছি। পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন আসলে শুরুর আগে মরদেহটি কিন্তু নিয়ে যাওয়া রাষ্ট্রের হচ্ছে বেগম পক্ষ খালেদা জিয়া, থেকে তার যেখানে পরিবারের কাছে একটি শহীদ ফ্ল্যাগ রাষ্ট্রপতি হস্তান্তর করা হবে জিয়াউর এবং রহমানের তারপর পাশে যখন তাকে দাফন দাফন কাজ করা হবে। তারপর আমরা এখন দেখতে সম্পাদন পাচ্ছি করা আমরা হবে। এখন দেখতে এর পাচ্ছি মাঝেও কিন্তু আসলে শহীদ বেশ রাষ্ট্রপতি কয়েকটি জিয়াউর কর্মসূচির রহমানের কথা বলছিলাম। সেই তার কবরের মাঝে কবরের অংশটিতে অংশটি ওর দেখতে উপর পাচ্ছি। থেকে আমরা দেখতে পর পাচ্ছি কিন্তু 1 মিনিট বেগম একটি খালেদা জিয়ার নীরবতা পালন করা হবে। বহনকারী আমরা দেখছি কফিনটা। যে সেতুতে কিন্তু এখন সেই কফিনটি কড়া নিয়ে সেতুতে নিরাপত্তা উঠে গেছেন বেষ্টনীর মধ্য এবং দিয়ে আসলে এই কফিনটি নিয়ে আসা কফিনটি হচ্ছে, এবং যাওয়া এখানে হচ্ছে 3 বাহিনীর টলের প্রধান দিকে, সহ যেখানে সবাই উপস্থিত রয়েছেন। 3 বারের প্রধানমন্ত্রী এবং দাফনের যেই কর্মকাণ্ডগুলো সেগুলো আপনি জানাচ্ছিলেন, আরো একবার যদি আপনার মাধ্যমে সেটা একটু জেনে নিতে পারি, কারণ জি, আমরা জানি। জি, রাষ্ট্রীয় মর্যাদায় আসলে তার মিনিটের নীরবতা দাফন পালন করা হবে বেগম খালেদা জিয়াকে। করা রাষ্ট্রের তারপর পক্ষ বলি থেকে ফায়ার করা হবে, সেটি তার জানিয়েছেন। পরিবারের কাছে একটি ফ্ল্যাগ হস্তান্তর করা হবে, এবং দাফন প্রক্রিয়ায় বলি ফায়ার করা হবে, দাফন কাজ সম্পাদন করা হবে, তারপর 1 মিনিট নীরবতা পালন করা হবে, এবং শেষ পর্যায়ে আসলে পুষ্পস্তবক অর্পণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে সালাম দেওয়া হবে, সবশেষে দোয়া এবং মোনাজাত করা হবে। এই কার্যক্রমগুলো আসলে হয়তো কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে আর কি। এবং এটা আসলে খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য কিন্তু নুসরাত। এখন থেকে ঠিক কয়েকদিন আগে আমরা দেখেছি 25শে ডিসেম্বর যখন তারেক রহমান এলেন, ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে তিনি 2 হাত তুলে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বাবার জন্য প্রার্থনা করেছেন। করেছেন। প্রথমে দলীয়ভাবে, তারপর একান্তে নিজের ভেতর থেকে। তখন
চশমা খুলে তিনি চোখ সাবেক মুছছিলেন। প্রধানমন্ত্রী খালেদা আজকে জিয়ার যে কয়েকদিনের জানাজা ব্যবধানে তিনি জানাজায় আবারও কিন্তু এখানে এলেন মাকেই অংশ নেন হারিয়েছেন। এবং তাদেরকে আমরা একইভাবে তিনি দেখেছি সেই যে এবং যার রাশি তারেক পেলে রহমানের তারা কথা যেহেতু অংশ আসলে নেন। আসছে, তারেক রহমান আসলে কথায় আছে খুব সম্মানের শৈশবেই তার মালিকানা বাবাকে হারিয়েছেন। কিন্তু আর খালেদা জিয়া গতকাল তার রাষ্ট্রের মাকেও হারালেন। দীর্ঘ ১৭ বছর আসলে তিনি খুব হাতে গোনা কয়েকটি দিন মাকে কাছে পেয়েছিলেন। লাখো লাখো মাঝে মানুষ তার যেটি ছোট ভাই আরাফাত রহমান একটি কোকিকেও জাতি তিনি অনুষ্ঠিত হারিয়েছেন। হয়েছে। এখন আসলে তারেক অতীতের রহমান সকল বিতর্কিত আসলে বাবা, ভেঙে মা, দেওয়া ভাই হয়েছে হারা। যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর আমরা রহমানের আসলে ঠিক দেখেছি নুসরাত, মানিক মিয়া মানে এভিনিউতে রাজনীতিবিদরা যখন ঠিক জানাজা এরকমই, অনুষ্ঠিত শুধু যে হয়েছিল বাইরের তার ঠিক ট্র্যাজেডির মধ্যে দিয়ে তারা যে যান তা না, পারিবারিক ট্র্যাজেডির মধ্যে দিয়েও ৪৪ তাদের যেতে বছর হয়েছে। পর গেল তার কয়েকদিন ধরে স্ত্রী আমরা বেগম খালেদা জিয়ার বেগম যে খালেদা রাজনৈতিক জিয়া জীবন বিশ্লেষণ তার করতে গিয়ে কিন্তু আমরা জানাজা বিস্মিত অনুষ্ঠিত হয় হয়েছি যে যেখানে প্রায় লাখো লাখো একজন মানুষ মানুষের জীবন কতটা উপস্থিত সংগ্রামী হয়েছেন। হতে পারে। মানিক আমরা মিয়া দেখতে পাচ্ছি এভিনিউর পাশেও কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রীয় যে মানিক মর্যাদায় মিয়া এভিনিউ এই কফিনটা ছাড়িয়ে বহন করা হচ্ছে। চারপাশে আহ, বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত সেই জনস্রোত চলে গেছে। ওই পাশ থেকে কিন্তু আমরা এবং দেখেছি যে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে পুরো পুরো মিরপুর পর্যন্ত প্রক্রিয়াটা কিন্তু সেই সম্পন্ন জনস্রোত হচ্ছে চলে গেছে এবং বা এটা আসলে বোঝা চলে যাচ্ছে গেছে। তবে একজন কিন্তু সেতুর মাঝখানে যেই নেতাকে অবস্থান শেষ সেই সেতুর বিদায় মাঝখান জানানো, থেকে সর্বোচ্চ মাঝখান নেতাকে দিয়ে শেষ বিদায় মাঝখান জানানোর থেকে জন্য আসলে যা বিক্ষোভ যা করেছেন রাষ্ট্রীয় এবং প্রোটোকল যে দরকার সর্বোচ্চ এই যে সম সম্মান, দাঁড়িয়ে রাষ্ট্রীয় যাওয়ার আমরা মর্যাদা, সরাসরি সেটি দেখানোর আসলে চেষ্টা দেয়া করছি হচ্ছে পুরো বেগম খালেদা প্রক্রিয়াটি জিয়াকে এই এবং এর পুরো মাধ্যমেই প্রক্রিয়াটি এবং তার দাফন প্রক্রিয়াটা যত আসলে দূর চোখ সম্পন্ন যাবে হচ্ছে। তত দূর কিন্তু আসলে শহীদ সশস্ত্র রাষ্ট্রপতি বাহিনীর জিয়াউর যে রহমানের কড়া পাশেই প্রহার তাকে নামানো প্রহরা, হলো সেই কড়া এবং প্রহরাতে সর্বোচ্চ সম্মানের সহিত তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় কফিনটা নামানো ১ হয়েছে। মাস ৬ কফিনটা দিন নামানো কিন্তু তিনি হয়েছে। এবার চিকিৎসাধীন ১ ছিলেন মিনিট নীরবতা পালন করা এবার এবং কেয়ার যে হাসপাতালে। স্যালুট দেওয়ার কথা ২৪ সেই নভেম্বর স্যালুটটা অর্থাৎ তারা ২৩ দিচ্ছেন। নভেম্বর দিবাগত রাত ২৪ নভেম্বর কিন্তু তীব্র শ্বাসকষ্ট নিয়ে বেগম খালেদা জিয়া এবার কেয়ার ৩ হাসপাতালে বাহিনীর সদস্যরা ভর্তি হন। এখানে এই আছেন। শারীরিক অসুস্থতার জন্য তাদের কিন্তু পক্ষ তাকে থেকে সেই চৌকস একাধিকবার দলটি প্রায় এখানে ৪০০-র গার্ড উপর অব অনার ৪০০-র প্রদান উপর কিন্তু করছেন তাকে হাসপাতালে এবং যাওয়া আসা অপেক্ষা করতে হয়েছে। করছেন আসলে নির্যাতন সহ্য করতে হয়েছে। অপেক্ষায় আছেন অসুস্থতার সময় যে যখন সমস্ত বিএনপির বিশিষ্ট নেতাকর্মীরা তাকে দেশের ব্যক্তিরা আছেন বাইরে এখানে, নিয়ে যেতে প্রধান বলছিলেন, উপদেষ্টা থেকে শুরু যখন করে তিনি কারাবরণ করছিলেন এবং অসুস্থতা বিএনপির যখন সিনিয়র তীব্র থেকে নেতাকর্মী এবং তীব্রতর অবশ্যই হচ্ছিল তারেক তখন রহমান কিন্তু পুরো আমরা তারেক বিষয়টা রহমানকেও আমরা দেখেছেন।